অবশেষে আলোর মুখ দেখতে যাচ্ছে মিনি বিসিবি। শনিবার সিলেটে উদ্বোধন হয়েছে নতুন কার্যালয়, ঢাকার বাইরে যা বিসিবির প্রথম অফিস। তবে দীর্ঘদিনের আকাঙ্ক্ষিত আঞ্চলিক ক্রিকেট সংস্থার কাঠামো এখনই হচ্ছে না। আপাতত হেড অব ক্রিকেট পদে বিসিবি কর্মকর্তার অধীনেই চলবে এই অফিস। সিলেট থেকে নৌশাদ আহমেদের ছবিতে অপু বণিকের রিপোর্ট। টেস্ট মর্যাদা প্রাপ্তির ২৫ বছর পর বাংলাদেশের ক্রিকেট ইতিহাসে যুগ হলো নতুন অধ্যায়। প্রথমবারের মতো আঞ্চলিক শাখা অফিস চালু করল বিসিবি। আর এই ঐতিহাসিক উদ্যোগের সূচনা সিলেটে। তবে এই আঞ্চলিক অফিসগুলো কোনো অ্যাসোসিয়েশন নয়, বরং সংশ্লিষ্ট বিভাগের নামে নিজেদের কর্মকাণ্ড চালাবে। প্রতিটি অফিসে থাকবেন একজন প্রধান, যার নেতৃত্বে চলবে প্রশাসনিক ও ক্রিকেট উন্নয়ন কার্যক্রম। আছে নারী ক্রিকেট নিয়েও বিশেষ পরিকল্পনা। জেলা ভিত্তিক যে লিগগুলো হতো এটা মানে কনসিস্টেন্ট ছিল না। এখন জেলা ভিত্তিক থেকে শুরু করে উপজেলা, থানা, প্রত্যেকটা জায়গায় আমাদের এই মানে খেলা শুরু হবে। যখন আপনারা মাঠ পাবেন, বাচ্চারা মাঠ পাবে, ডেফিনেটলি তারা উৎসবপ্রবণ হবে এবং মাঠে আসবে এবং অনেক ট্যালেন্ট প্লেয়ার এখান থেকে পাওয়া যাবে এবং আগামীতে আমরা মনে করি যে আমাদের যে গ্যাপটা হয়েছে সেই গ্যাপটা ফিল আপ হবে। আঞ্চলিক অফিস প্রধান নিয়োগে গণমাধ্যমে বিজ্ঞপ্তির মাধ্যমে আবেদন গ্রহণ করা হবে। আনুষ্ঠানিক কার্যক্রম শুরুর পর সিলেটের 4 জেলা ও উপজেলাগুলোতে ক্রিকেট ছড়িয়ে দেওয়ার দায়িত্ব থাকবে বিসিবি সিলেট কার্যালয়ের উপর। এক জায়গা থেকে শুরু হচ্ছে, সেটাই বড় কথা আসলে। যেহেতু আমরা প্রথম শুরু করছি, কিছু জিনিস চ্যালেঞ্জেস আমরা হয়তো ফেস করব, অবশ্যই সেই চ্যালেঞ্জেসগুলো ওভারকাম করতে সুবিধা হবে। অস্ট্রেলিয়া, ইংল্যান্ডের আঞ্চলিক ক্রিকেট ব্যবস্থাপনা কাঠামোর আদলে এমন উদ্যোগ বিসিবির। এর ফলে জেলা ও বিভাগীয় পর্যায়ে প্রতিভা খোঁজা, প্রশিক্ষণ এবং প্রশাসনিক সিদ্ধান্ত আরও সহজ হবে বলে মনে করছে বোর্ড। গ্রাসরুট ডেভেলপমেন্ট হচ্ছে যে আপনার একাডেমি 20টা একাডেমি আছে, কিন্তু 20টা একাডেমি জেলার সাথে সম্পৃক্ত না, কিন্তু 20টা একাডেমি প্লেয়ার দিচ্ছে আপনাকে। তো আমাদের কাজ হবে 20টা একাডেমির কোচকে কোচিং দেওয়া, 20টা একাডেমিকে আমরা সাবসিডিতে বল দেওয়া, কারণ ওরাও তো প্রডিউস করছে। সো ওই ডিজাইনগুলো আমরা করব এবং আমরা একাডেমিগুলোকে ইনভলভ করব। সিলেট থেকে শুরু, বাট সিলেটের একটা ঐতিহ্য আছে ক্রিকেটে। সিলেটে আমাদের সমস্ত ইনগ্রেডিয়েন্টস আছে। ইটস এ গুড বিগিনিং। এটা হওয়ারই ছিল, অনেক আগে, 25 বছর আগে হওয়ার কথা ছিল। সিলেটের পর পর্যায়ক্রমে চট্টগ্রাম, বরিশাল, খুলনা সহ অন্যান্য বিভাগেও আঞ্চলিক শাখা অফিস চালুর পরিকল্পনা আছে ক্রিকেট বোর্ডের। একদিনের বিরতি শেষে মাঠে ফিরছে বিপিএল। দিনের প্রথম ম্যাচে চট্টগ্রাম রয়্যালসের মুখোমুখি হবে স্বাগতিক সিলেট টাইটান্স। জিতলেই টেবিলের শীর্ষে ওঠার সুযোগ বিসিবির মালিকানাধীন দলটির সামনে। সিলেটে ম্যাচটি শুরু হবে দুপুর 1টায়। তবে চট্টগ্রামের বিপক্ষে সায়েম আইয়ুবকে পাচ্ছে না টাইটান্স। জাতীয় দলের জন্য এরই মধ্যে বিপিএলকে বিদায় জানিয়েছেন পাক ওপেনার। দিনের দ্বিতীয় ম্যাচে মুখোমুখি হবে ঢাকা ও রংপুর। রাইডার্সের বিপক্ষে রহমানুল্লাহ গুরবাজকে পাচ্ছে শাকিব খানের ঢাকা ক্যাপিটালস। জয় দিয়ে শুরু করলেও টানা 2 হারে টেবিলের 5 নম্বরে মোহাম্মদ মিথুনরা। রংপুরের বিপক্ষে নিজেদের ভাগ্য পরিবর্তন করতে চাইবেন নাসির, সাব্বির, ইমাদ, ওয়াসিমরা। এই ম্যাচটি শুরু হবে সন্ধ্যা 6টায়। যুব এশিয়া কাপের মতো যুব বিশ্বকাপেও ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। শিরোপা পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দলটার হেড কোচ নাভিদ নেওয়াজও। কন্ডিশন ভিন্ন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার। 17 জানুয়ারি লাল সবুজের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। ভারতকে হারাতে আত্মবিশ্বাসী বাংলাদেশ অনূর্ধ্ব-19 দল। শিরোপা পুনরুদ্ধারের প্রস্তুতি নিয়ে সন্তুষ্ট দলটার হেড কোচ নাভিদ নেওয়াজও। কন্ডিশন ভিন্ন হলেও মানিয়ে নিতে সমস্যা হবে না বলে মনে করেন সাবেক এই শ্রীলঙ্কান ক্রিকেটার। 17 জানুয়ারি লাল সবুজের প্রথম ম্যাচ ভারতের বিপক্ষে। 18 না পেরোনো এই যুবাদের জন্য দিনটা গুরুত্বপূর্ণ। এদিন আর জার্সি আর স্পাইক শুজ নয়, বরং সুটেড বুটেড হয়ে ঘাম ঝরানো অনুশীলনবিহীন সময় কাটালেন এই ক্রিকেটাররা। পরিবারের সদস্যদেরও সাথে আনেন যুব বিশ্বকাপ স্কোয়াডে থাকা খেলোয়াড়রা। অফিসিয়াল ফটো সেশন তো ছিলই, নিজেদের মোবাইল ফোনেও চলে মুহূর্তবন্দির খেলা।
15তম বারের মতো যুব বিশ্বকাপে অংশ নেবে বাংলাদেশ। এবারের আসরের আয়োজক জিম্বাবুয়ে আর নামিবিয়া। বাংলাদেশের তুলনায় কন্ডিশনটা ভিন্ন, তবে লম্বা সময়ের প্রস্তুতিতে আত্মবিশ্বাসী কোচ নাভিদ নওয়াজ। It's totally different team, total different combination. ভিন্ন একটা দল, ভিন্ন কম্বিনেশন। এবার জিম্বাবুয়েতে খেলা, শেষবার দক্ষিণ আফ্রিকায় খেলেছি। ক্রিকেটও অনেক বদলে গেছে এই সময়ে, সবাই মানিয়ে নেওয়ার চেষ্টা করছে। দলের প্রস্তুতি নিয়ে খুশি, দল যা করছে তা নিয়েও সন্তুষ্ট। পৃথিবীর নানান প্রান্তে খেলার অভিজ্ঞতা আছে এই দলের। আমার খুশি হতেই হবে এমন ধরনের প্রস্তুতির পর। So the players are adapting to these things. ভারত নিউজিল্যান্ডের সঙ্গে গ্রুপ এতে লাল সবুজ। কোয়ার্টার ফাইনালে ওঠার রাস্তাটা কঠিন, তবে কদিন আগেই এশিয়া কাপে ভারত বধের অভিজ্ঞতা এখনো তাজা আজিজুল হাকিমদের। একই ধারাবাহিকতা ধরে রাখার লক্ষ্য বিশ্বকাপেও। যেহেতু আমরা খেলছি ওই হিসেবে একটা এক্সপিরিয়েন্স, আর টিম অনুযায়ী যেমন টিম আছে আমি ওই দিক থেকে কনফিডেন্স। সো ইনশাল্লাহ আশা করা যায় ভালো কিছু করবো। যে কোনো টিমই থাকুক, আমরা আমাদের যদি বেসিক ক্রিকেটটা খেলি অ্যান্ড এতদিন ধরে লাস্ট 1.5 বছর ধরে যেভাবে খেলে আসছি ওটা যদি ধরে রাখতে পারি, তাহলে আমরা ইনশাল্লাহ যে কোনো টিমের সাথে ভালো পারফর্ম করব। 15ই জানুয়ারি ভারত যুক্তরাষ্ট্র ম্যাচ দিয়ে পর্দা উঠবে এবারের যুব বিশ্বকাপের। বাংলাদেশের প্রথম ম্যাচ 17 তারিখ, প্রতিপক্ষ ভারত। এই সংস্করণে 2020 সালে চ্যাম্পিয়ন হয় লাল সবুজ প্রতিনিধিরা। জাতীয় ক্রীড়া পরিষদের কল্যাণ তহবিল থেকে আর্থিক প্রণোদনার আবেদন করেও সাড়া পাননি আইসিসি অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলম। এবার তার পাশে দাঁড়ালেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। যুব বিশ্বকাপ জয়ী পেসার শাহিনকে আর্থিক অনুদান দিয়েছেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক আমিনুল হক। নির্দ্বিধায় খেলা চালিয়ে যেতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেওয়া হবে এই ক্রিকেটারকে। শাহিন আলমের আর্থিক অসচ্ছলতায় বিসিবির ভূমিকা নিয়েও প্রশ্ন তুলেছেন আমিনুল। আর্থিকভাবে সহযোগিতা পেয়ে আবারও ক্রিকেটে ফেরার প্রত্যয় শাহিনের। ক্রিকেটারদের অভিভাবক সংস্থা বিসিবি দায়িত্ব এড়ালেও অনূর্ধ্ব 19 বিশ্বকাপ জয়ী পেসার শাহিন আলমের দুঃসময়ে পাশে দাঁড়িয়েছেন বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান। দীর্ঘ সময় ইনজুরি আর আর্থিক সংকটের কারণে ভবিষ্যৎ অনিশ্চয়তার মুখে থাকা শাহিনকে তারেক রহমানের পক্ষে আর্থিক অনুদান তুলে দেন বিএনপির ক্রীড়া বিষয়ক সম্পাদক ও ফুটবল দলের সাবেক অধিনায়ক আমিনুল হক। শুধু এককালীন প্রণোদনাই নয়, নির্দ্বিধায় খেলা চালিয়ে যেতে প্রতি মাসে নির্দিষ্ট পরিমাণ অর্থ দেয়া হবে শাহিন আলমকে। খেলোয়াড়দের মানবিক দিক বিবেচনায় এমন উদ্যোগ চলমান রাখতে চায় বাংলাদেশ জাতীয়তাবাদী দল। আমরা মানবিকতাকে সবচেয়ে বেশি গুরুত্ব দিতে চাই। আর্থিক অসচ্ছলতার কারণে নিজেদেরকে তুলে ধরতে পারছে না, সেই জায়গাগুলো যাতে মানবিকতাকে তিনি সবচেয়ে বেশি গুরুত্ব দিয়েছে। আজকে শাহিন আলমের পাশে দাঁড়ানোর বিষয়টাও কিন্তু আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় নলেজ থেকে এসছে, এবং আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান মহোদয় এই বিষয়টিকে সবচেয়ে গুরুত্ব দিয়ে তিনি বারবার একটি কথা বলেন যে আমাদের অবকাঠামো নয়, আমাদের যারা ক্রীড়াবিদ তাদের দিকে আমরা সর্বোচ্চভাবে গুরুত্ব দিব। শাহিন আলমের আর্থিক সংকটে বিসিবির ভূমিকা নিয়ে প্রশ্ন তুলেছেন আমিনুল হক। শাহিন আলমের মতো ক্রিকেটারদের উপর আরও নজরদারি বাড়ানো উচিত বলে মনে করেন তিনি। যে আমাদের যে ক্রিকেট বোর্ডে যারা এখন বর্তমানে দায়িত্বরত রয়েছেন, যদিও তাদের যে দায়িত্ব সেটি যথার্থভাবে অনেক প্রশ্ন রয়েছে এবং তারা ইতিমধ্যে বিভিন্নভাবে তারা প্রশ্নবিদ্ধ হয়েছেন। ক্রিকেটকে কিভাবে আমরা এগিয়ে নিয়ে যেতে পারি, ক্রিকেটারদের পাশে আমরা কিভাবে দাঁড়াতে পারি শাহিন আলমের মতো, সেই বিষয়টি আমার মনে হয় যে ক্রিকেট বোর্ডের আরও অনেক বেশি নজর দেওয়া উচিত। সাকিব আল হাসানের অলরাউন্ডিং নৈপুণ্যে আইএল টি-20 ফাইনালে এমআই এমিরেটস। দ্বিতীয় কোয়ালিফায়ারে সাকিবের 24 বলে 38 রানের সুবাদে আবুধাবি নাইট রাইডার্সকে 7 উইকেটে হারিয়েছে কার্নফ্লাওয়ারের দল। এর আগে প্রথম ইনিংসে সাকিব ও গাজানফারের নিয়ন্ত্রিত বোলিংয়ে 8 উইকেট হারিয়ে 120 রানের সংগ্রহ পায় নাইট রাইডার্স। ক্যারিয়ারের 46তম বার ম্যাচ সেরা হলেন সাকিব আল হাসান। যখনই প্রশ্ন ওঠে সাকিব আল হাসান কি শেষ, ঠিক তখনই নিজের আসল রূপটা দেখান মিস্টার 75। নানা জটিলতা থাকলেও জাতীয় দলে খেলে অবসর নেওয়ার স্বপ্নটা এখনও দেখেন। তার আগে দেশের কিংবদন্তি বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে ধারাবাহিকভাবে নিজেকে প্রমাণ করে বার্তা দিচ্ছেন। এখনও ফুরিয়ে যাননি তিনি, ব্যাটিং কিংবা বোলিং। এবার তার বদৌলতে আইএল টি-20 ফাইনালে এমআই এমিরেটস। প্রথম কোয়ালিফায়ার হেরে ফাইনাল অনিশ্চিত হয়ে পড়ে এমআই এমিরেটসের। শিরোপা জয়ের স্বপ্ন বাঁচিয়ে রাখতে এদিন আবুধাবি নাইট রাইডার্স তাদের সামনে লক্ষ্য ছুড়ে দেয় 121 রানের। তবে এই রানটা করতে গিয়ে 36 রানে 2 উইকেট হারিয়ে চাপে পড়ে এমিরেটস।
ব্যাটিংয়ে আসেন সাকিব আল হাসান। প্রথম বলেই অভিজ্ঞ সুনীল নারিনকে বাউন্ডারি হাঁকান। ইংলিশ ব্যাটার টম ব্যাটনকে সঙ্গে নিয়ে ধীরে ধীরে দলকে করেন চাপমুক্ত। দুজন মিলে করেন 53 বলে 82 রানের জুটি। জয়ের কাছাকাছি চলে যায় এমিরেটস। জয়ের জন্য যখন প্রয়োজন 3 রান, বাউন্ডারি হাঁকাতে গিয়ে ক্যাচ দিয়ে ফেরেন সাকিব। খেলে যান 5-4 ও 1-6-এ 24 বলে 38 রানের জলমলে ইনিংস। 23 বল হাতে রেখে 7 উইকেটের জয় তুলে নেয় এমআই এমিরেটস। ম্যাচ সেরা সাকিব আল হাসান। এর আগে বোলিংয়েও ছিল সাকিব আধিপত্য। ইনিংসের প্রথম ওভারই তার হাতে বল তুলে দেন অধিনায়ক পোলার্ড। সেই ওভারে সাকিব দেন মাত্র 2 রান। এরপরও আরও 3 ওভার করেন মিস্টার 75। যদিও কোনো উইকেট না পেলেও ছিলেন বড্ড কিপটে। বল হাতে 4 ওভারে দেন মাত্র 20 রান। সাকিবের নিয়ন্ত্রিত বোলিংয়ের সঙ্গে গজনফরের স্পিন ঘূর্ণি ও মোহাম্মদ রহিদের পেস আক্রমণ নির্ধারিত 20 ওভার শেষে 8 উইকেট হারিয়ে 120 রান পর্যন্তই যেতে পারে আবুধাবি নাইট রাইডার্স। রোববার হবে এবারের আইএল টি-20 ফাইনাল। শিরোপার লড়াইয়ে সাকিবদের প্রতিপক্ষ ডেজার্ট ভাইপার্স। ফাইনালে প্রথম কোয়ালিফায়ার হারের প্রতিশোধ নিতে চাইবে এমআই এমিরেটস। তামিম হোসেন।